নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ভাতের মাড় বা ফ্যান দিয়ে পাঁপড় বানিয়ে দেখাবো। ভাতের মাড় বা ফ্যান দিয়েও যে এত সুন্দর পাঁপড় তৈরি হয়, নিজেরা না বানালে বিশ্বাসই করবেন না। কত মুচমুচে হয়েছে পাঁপড়গুলো, খুব সহজেই দেখুন হাতে গুঁড়িয়ে যাচ্ছে। আর খুব সহজেই পাঁপড়গুলো আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। পাঁপড়গুলো একবার বানালে আপনারা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। তাই এবার থেকে ভাতের ফ্যান ফেলে না দিয়ে এইভাবে বানিয়ে নিন। আশা করছি রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। রেসিপিটি বানানোর জন্য আমি 2 বাটি মতো ফ্যান নিয়ে নিয়েছি হাফ বাটি ময়দা। এখানে আপনারা 2 বাটি ফ্যান নিলে 1 বাটি ময়দাও নিতে পারেন, আবার 1 বাটি চালের গুঁড়োও নিতে পারেন, আর দুটো অর্ধেক করেও নিতে পারেন। দেখুন একটি স্ট্রেনার দিয়ে ফ্যানটা আর ময়দাটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর হাফ বাটি চালের গুঁড়ো অ্যাড করে দিলাম। আমি এখানে 2 বাটি ফ্যানের পরিমাণে বাটি ময়দা আর হাফ বাটি চালের গুঁড়ো মিশিয়ে নিয়েছি। এবার ওই মিশ্রণটিতে গোটা জিরে, কালো জিরে 1 চামচ আর 1 চামচ হিং দিয়ে দেবেন যদি আপনাদের বাড়িতে থাকে, আর সামান্য পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এটা আপনারা অ্যাভয়েডও করতে পারেন বা চিলি ফ্লেক্সও দিয়ে দিতে পারেন। এখন আপনাদের ব্যাটারটি দেখাচ্ছি। দেখুন এই রকম থিকনেস থাকবে ব্যাটারের মধ্যে। মশলা ভালোভাবে মেশানো হয়ে গেলে স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। এটা মিশ্রণে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন 3টে কৌটোর ঢাকনা নিয়ে নিয়েছি, আর কৌটোর ঢাকনার মধ্যে হাতে করে সাদা তেল লাগিয়ে নিচ্ছি। কিছু কাঁঠাল পাতাও নিয়ে নিয়েছি, কাঁঠাল পাতার মধ্যেও আমি ব্যাটারটি দেব। দেখুন ভালোভাবে তেল লাগিয়ে নিয়েছি। আর 2 চামচ 3 চামচ করে মিশ্রণটি কৌটোর ঢাকনায় দেখুন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটাতে দিয়ে দিচ্ছি, যাতে পুরো জায়গাটাতে ভালোভাবে স্প্রেড হয়ে যায়। দেখুন এইভাবে আপনারাও ঘুরিয়ে ঘুরিয়ে করে নেবেন। মিশ্রণগুলি যতই অল্প দেবেন দেখবেন পাঁপড়গুলো খুব সুন্দর হয়েছে। এখন প্রতিটা ঢাকনাতেই 2 চামচ করে ফ্যানের মিশ্রণটি দিয়ে দিয়েছি। দেখুন গ্যাসের ওভেনে জল বসিয়ে দিয়েছি, জল ফুটতে শুরু হয়ে গেছে। এই সময় ঝাঁঝরিতে দেখুন কৌটোর ঢাকনাগুলো দিয়ে দিয়েছি, আর ঢাকনা দিয়ে 30 সেকেন্ড মতো রাখলেই হয়ে যাবে। দেখুন 30 সেকেন্ড পরেই আমি দেখুন নামিয়ে নিয়েছি। এরপর পাঁপড়গুলি একটি ছুরির সাহায্যে দেখুন আলতোভাবে তুলে নেব। ভাতের ফ্যান দিয়ে তৈরি পাঁপড়টি হিং অবশ্যই দেবেন, কারণ হিঙের টেস্ট খুবই ভালো লাগে পাঁপড়ের মধ্যে। খুব সুন্দরভাবে দেখুন ঢাকনা থেকে পাঁপড়গুলি কি সুন্দর উঠে আসছে। আর যে থালাটায় আমি রেখেছি সেই থালাতেও সামান্য পরিমাণে সাদা তেল মাখিয়ে নিয়েছিলাম। দেখুন এইভাবে পাঁপড়গুলি তুলে নিচ্ছি। আমি কিছু পাঁপড় কাঁঠাল পাতাতেও বানিয়েছিলাম, সেটাও আপনাদের দেখাচ্ছি। দেখুন কাঁঠাল পাতার মধ্যে আপনাদের সাদা তেল লাগানোর দরকার নেই। কাঁঠাল পাতার মধ্যেও মিশ্রণটি দিয়ে দিয়েছি, আর এটাও 30 সেকেন্ড মতো ভাপেতে হতে দিয়েছি, আর এটা উঠিয়ে নিয়েছি। এটাও এবার হাত দিয়ে ধীরে ধীরে ছাড়িয়ে নেব। কম উপকরণ দিয়েই কিন্তু এই পাঁপড়টি বানানো যায়, খেতে কিন্তু অসাধারণ লাগে। বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করবেন। কিছু নর্মাল ডিশেও বানিয়েছি। দেখুন আমি ছাদেতে শুকানোর জন্য রোদে দিয়ে দিয়েছি, আর একদিনেই কিন্তু এই পাঁপড়গুলো শুকিয়ে যায়। আর আপনারা দেখতেই পাচ্ছেন পাঁপড়গুলো কিন্তু শুকিয়ে গেছে পুরোপুরি। এবার একটা পাঁপড় আপনাদের ভেজে দেখাবো। সেজন্য দেখুন কড়াইতে সাদা তেল নিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেলে পাঁপড়টা দিয়ে দিচ্ছি। দেয়া মাত্রই আপনারা দেখতেই পাচ্ছেন পাঁপড়গুলো কত সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে, আর পাঁপড়গুলো সাইজেও কিন্তু বড় হয়ে গেছে। তো এইভাবে আমি সমস্ত পাঁপড় ভেজে নেব। আজ ভাতের ফ্যান দিয়ে আপনাদের পাঁপড় বানিয়ে দেখালাম।
তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান। পাঁপড় ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে একটা পাঁপড় আপনাদের ভেঙে দেখাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন হাতে আলতোভাবে চাপ দেওয়া মাত্রই পাঁপড়টা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। আপনারাও বাড়িতে ভাতের মাড় দিয়ে এইভাবে পাঁপড় বানিয়ে দেখুন, খেতে খুবই ভালো লাগবে। বাড়িতে কোনো অতিথি এলে বুঝতেই পারবে না যে আপনি এটি বাড়িতে বানিয়েছেন। খেয়ে অবাক হয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।